আমরা আজকে যে ভাগগুলো করব সে ভাগগুলো হচ্ছে আন্তর্জাতিক পদ্ধতিতে ভাগ করা হয় দুইভাবে, একটি হচ্ছে দেশীয় পদ্ধতি আর একটি হচ্ছে আন্তর্জাতিক পদ্ধতি। আমরা দেখব আজকে চতুর্থ শ্রেণীর পৃষ্ঠা নম্বর 52 এর 1 নম্বর অঙ্ক। দেখো, গুণ করি। এগুলো সবগুলোই হচ্ছে আন্তর্জাতিক পদ্ধতিতে ভাগ। কীভাবে বুঝলাম? আন্তর্জাতিক পদ্ধতিতে ভাগফল লেখা হয় ভাজ্যের উপরে। দেখো, শুরু করি আমরা। 6 দিয়ে কত ভাগ করব? 7কে। 6কে 6, এবার বিয়োগ করব। 7 থেকে 6 বিয়োগ করলে হয় 1, পরের সংখ্যা 8 নামলো। 6 দিয়ে 18 ভাগ করব, 3 6 18। দেখো, আমরা যখন যে সংখ্যা দিয়ে যাকে ভাগ করছি ভাগফলটা কিন্তু তার উপরেই লিখছি। পরেরটা 8 দিয়ে 9 ভাগ করব, 8কে 8, 8 9 1, পরের সংখ্যা কত আছে? 6। এবার 8 দিয়ে কত ভাগ করব? 16কে। 8কে 8, 8 2 16। পরের অঙ্ক 9 দিয়ে কত ভাগ করব? 72কে। দেখো, 9-এর ঘরের নামতা পড়ে 72 মিলবে না, 9 দিয়ে 7 ভাগ করবো, কিন্তু 9 দিয়ে 7কে ভাগ করা সম্ভব নয়। 9 দিয়ে ভাগ করবো 72কে, 8 9 72। তাহলে 72-এর মিলাতে গিয়ে যে 8 পেয়েছি আমরা, সেই 8 কোথায় লিখবো? 7-এর উপরে নাকি 2-এর উপরে? যেখানে ভাগ শেষ সংখ্যাটার উপরে লিখতে হয়। এখানে আমরা 8 দিয়ে 9 ভাগ করতে পারছি, তাই 9-এর উপরে 1 লিখেছি। কিন্তু এখানে 9 দিয়ে 7কে ভাগ করা সম্ভব নয়, 72 ভাগ করব, 8 9 72। পরের অঙ্ক 5 দিয়ে আমরা ভাগ করবো কতকে? 6কে। দেখো, 5কে 5, বিয়োগ করলে কত হয়? 6 থেকে 5 বিয়োগ করলে 1, পরের সংখ্যা 0। 5কে 5, 5 2 10। এ তো হয়ে গেল। পরের অঙ্ক 3 দিয়ে কত ভাগ করবো? 6কে। 3কে 3, 3 2 6, পরের সংখ্যা 0। 3 দিয়ে 0কে ভাগ করা যায় না, তাই ভাগফলে 0, এখানেও 0। এগুলো সব করছি আমরা আন্তর্জাতিক পদ্ধতিতে ভাগ। দেশীয় পদ্ধতিতে ভাগের ক্ষেত্রে ভাগফল হয় এখানে, কিন্তু আন্তর্জাতিকের ক্ষেত্রে কি হবে? ভাগফল হবে ভাজ্যের উপরে। দেখো, সব ভাজ্যের উপরে। পরের অঙ্ক 7 দিয়ে 8 ভাগ করব, 7কে 7, বিয়োগ করলে 1, পরের সংখ্যা 4। 7কে 7, 7 2 14। তারপরে দেখো, 4 দিয়ে কত ভাগ করবো? 6কে। 4কে 4, বিয়োগ করে কত পেয়েছি? 4 5 6 2, পরের সংখ্যা 0। 4 6 24। পরেরটা 2 দিয়ে 5 ভাগ করব, 2 2 4, বিয়োগ করলে কত হয়? 1, পরের সংখ্যা 8। 9 2 কত হয়? 18। 1 নম্বর অঙ্কটা ছিল আন্তর্জাতিক পদ্ধতিতে, 2 নম্বরটাও সেম, এটি হচ্ছে আন্তর্জাতিক পদ্ধতির অঙ্ক। কিন্তু এই অঙ্কে আর ওই অঙ্কের মধ্যে বেশ মিল রয়েছে, একটু সংখ্যাগুলো পরিবর্তন করা। দেখো, 5 দিয়ে আমরা 6কে ভাগ করব, 5কে 5, বিয়োগ করলে 1, পরের সংখ্যা 3। এবার 5 2 10, বিয়োগ করলে কত হবে? 3 হয়েছে। পরেরটা 7 দিয়ে 8 ভাগ করব, 7কে 7, বিয়োগ করলে 1, পরের সংখ্যা 1। 7কে 7, 8 9 10 11, কত হয়েছে? 4। আমরা 4 লিখলাম। পরেরটা 4 দিয়ে 5কে ভাগ করব, 4কে 4, বিয়োগ করলে 1, পরের সংখ্যা 4। 3 4 12, বিয়োগ করলে 2। দেখো, 4 নম্বর অঙ্ক 6 দিয়ে 9 ভাগ করব, 6কে 6, বিয়োগ করলে 7 8 9 3, পরের সংখ্যা 2। 5 6 30, বিয়োগ করলে 2, এই 2টা হচ্ছে ভাগশেষ। পরেরটা 8কে 8, বিয়োগ করলে 1 5, 8কে 8, 8 2 16, বেশি হচ্ছে, 1 দিয়েও বাদ। 8কে 8, 8-এর পরে 9 10 11 12 13 14 15 7। পরেরটা 9কে 9, 9 দিয়ে কি 6কে ভাগ করা যায় না। তাহলে 9 দিয়ে আমরা ভাগ করবো কতকে? 64কে। 9কে 9, 9 2 7 9 63 হচ্ছে। তাহলে 7 লিখবো কোথায়? এই যে 4-এর উপরে, কারণ এই আমরা 64কে ভাগ করছি, তাই 64-র শেষ সংখ্যা 4, 4-এর উপর ভাগফল লিখবো। 7 9 63, বিয়োগ করলে 1। এটা দেখো, 3 দিয়ে 21 ভাগ করবো। 3 দিয়ে কিন্তু 2কে ভাগ করা যায় না, তাই এই 3 দিয়ে 22 ভাগ করবো। 3 দিয়ে 22-এর সর্বশেষ 2 রয়েছে, এই 2-এর উপরে ভাগফল লিখবো। 3 7 21, বিয়োগ করলে 1। পরেরটা 2 দিয়ে কতকে ভাগ করব? 3কে। 2কে 2, বিয়োগ করলে কত হয়? 1, পরের সংখ্যা 5। এবার 7 2 14, বিয়োগ করলে হবে 1। আমরা এতক্ষণ পর্যন্ত 1 নম্বর এবং 2 নম্বরের যে অঙ্কগুলো আলোচনা করলাম সবগুলো হচ্ছে আন্তর্জাতিক পদ্ধতি। আর যদি আমরা এই অঙ্কটাকে দেশীয় পদ্ধতিতে করছি, কীভাবে করতে হবে? দেশীয় পদ্ধতি 2 দিয়ে 35কে ভাগ, এই যে তখন ভাগফল লিখবো এখানে ভাজ্যের পাশে। 2কে 2,
বিয়োগ করলে 1, পরের সংখ্যা 5, 7 2 9 14। আন্তর্জাতিক এবং দেশীয় নিয়মের উত্তর সব কিছু একই রকম, কিন্তু শুধুমাত্র আন্তর্জাতিকের ক্ষেত্রে উত্তর লিখতে হয়, ভাগফল লিখতে হয় ভাজ্যের উপরে, আর দেশীয় রীতির ক্ষেত্রে ভাগফলটা হবে ভাজ্যের ডান পাশে। আশা করি সবাই বুঝতে পেরেছ। ভালো থাকবে সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।